অনেকেই ভাববেন যে আমার ভিডিওর থাম্বনেল কেন আজকে এরকম দিলাম। তো থাম্বনেল দেওয়ার পিছনে তো অবশ্যই কারণ আছে, যে কারণটার জন্য আমি ভিডিওর থাম্বনেল আজকে আমি এভাবে দিয়েছি। তো যারা খারাপ কিছু চিন্তা করেন ভাবেন তাদের জন্যই এই ভিডিওটা আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবারও ভালো আছি। দেখতে পাচ্ছেন এই যে মাছ এখানে আছে, বউ জাবা বলে এটাকে, আর আছে কি বলে মিনার কাপ নাকি, আমরা আমাদের গ্রামের ভাষায় ভন্ডুল বলি। এখানে আছে লাউ, চারটা লাউ, পুঁই শাক, কুশি, মিষ্টি কুমড়া। তো এগুলো সব আমার আব্বু আম্মু পাঠিয়েছেন আমাদের জন্য। মাসে 3 থেকে 4 বার এরকম আমার বাসায় আসে, আবার কোনো মাসে দেখা যায় একবারও আসে। তো বেশিরভাগ সময় আসে না এমন খুব কম আছে। তা এই বউ জাবা মাছটা আম্মু কি রান্না করেন, কখন কি রান্না করেন আমি শুনতে চাই, আমার আব্বুরও খুব পছন্দের। তো আমি শুনতে চেয়েছিলাম, তো তখন রেখে দিয়েছেন আমার জন্য। এটা হচ্ছে ভেটকি মাছ, তারপর জাপানি পুঁটি যেটাকে বলে। এই পুঁটি মাছটার তেল হলে এত স্বাদ লাগে খেতে, খুবই স্বাদ লাগে। তো এই যে মাছগুলো এখন আমি ফ্রিজে উঠায় রাখছি, ওদিকে আমার আম্মু হাঁসও দিয়েছেন আমাকে। আব্বু দেখলাম যে আম্মু ভিডিও কলে দেখাচ্ছিল, আব্বু সে হাঁসটা নিয়ে আসছে, তারপর ওজন করে দিচ্ছিলেন। তো হাঁসটা এই যে কুটে বেছে 2.5 কেজি হাঁস হয়েছে। এটা ছিল চীনা হাঁস। তো ছোটবেলা থেকে দেখতাম কি, আমার যে ভাইটা আমার 6 বছরের ছোট, ও কোনো কিছু হলে বলতো আম্মু আপু খাক, আমি খাবো না। আর আমার আব্বু আম্মুকে বিশেষ কোনো কিছু কখনো খেতে দেখিনি। আব্বুকে কোনো ফল দিলে বলতেন কি যে আমার দাঁত টক হয়েছে, আমি খাবো না, মানে আব্বু খাবেন না। আর আমি ছোটবেলা থেকে একটু ফলটা খুব বেশি খাই। আর সাথে যে দিয়েছেন, আমরা বলি সেমাই পিঠা, সেয়াই পিঠা, অনেকে সেমাই পিঠা বলেন, আবার রোজ পিঠাও বলেন। তো এই পিঠাটাও সাথে দিয়েছেন, এটা ফ্রিজ করে দিয়েছেন, ডিপ ফ্রিজে ছিল। এখন আমি জাস্ট ভাপাবো আর খাবো, মানে গরম করবো আর খাবো। তো যেটা বলছিলাম যে ছোটবেলা থেকেই আমার আব্বুকে দেখতাম কি গোশের একটু ঝোল একটু আলু নিয়ে খেতেন। খুব কম দেখছি আমার আব্বু গোশ খাচ্ছেন, এমন না যে নাই বা কিছু, এরকম তো আর না। আমরা গ্রামে বড় হয়ে উঠছি, তো গ্রামে তো হাঁস মুরগির আল্লাহ দিলে অভাব থাকে না। আর আম্মুকে দেখতাম মুরগির গলা খেতে, বেশিরভাগ সময় আম্মু মুরগির গলাটা খেতেন। আর আমাদের বাড়িতে যে কোনো জিনিস, খাবার জিনিস 3টা ভাগ হইতো, 2 ভাগ আমি খেতাম আর একটা ভাগ আমরা সবাই, আবার আমিও সেখান থেকে শেয়ার করতাম। তো বিষয়টা এরকম ছিল। তো আমার যে 6 বছরের ছোট ভাইটা, সেও আমাকে ঠিক তার মানে, আমি তার বড় তাতে কি, সে আমাকে তার ছোট বোনের মতো আগলে রেখেছে, এবং সেভাবেই মানে সে যখন বড় হয়েছে সেভাবেই আমাকে দেখছে, আর এখনো পর্যন্ত দেখে যাচ্ছে। আমি যে বড় বোন, আমি কিন্তু আমার বড় বোনের কোনো দায়িত্বই পালন করি না। আমার প্রত্যেকটা দায়িত্ব আমার ভাই মানে পালন করে। আমার ছোট তাতে কি সব কিছু আমার দেখভাল করে। তো যাই হোক, বেশি কথা বলতে গেলে অনেক ইমোশনাল হয়ে যাব, তো সব দিকে না যাই। আর এখানে আমি আমার আব্বু আম্মুর দেয়া সেই চীনা হাঁসটা এখন রান্না করে নিব। প্রেশার কুকারে দিব, তার কারণ হচ্ছে খুব দ্রুতই রান্না করতে হবে, বাবুদের পরীক্ষা চলছে, রাত জাগা যাবে না। আর বাবুর টিচারকেও খেতে দিব, সেই কারণে প্রেশার কুকারটা নিয়েছি, যেন চটজলদি আমার রান্নাটা হয়ে যায়। সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছি আমি। আম্মু ডিম দিতে ভুলে গেছিলেন, সেই ডিমটা এভাবেই আছে, পরে আসলে কি মনে থাকে না, তাড়াহুড়ো করে প্রত্যেকটা কাজ হয়ে যায়। আর জুয়েল গেছিলো বাড়ি, জুয়েল আবার এত কিছু আনবে কী করে। আর শুধু যে আমার আব্বু আম্মু আমাকে দেন তা না, অনেকে এগুলো দেখে জেলাসি করেন বা জেলাসি হন, অনেক কথাই বলেন যে কেন আমার বাবার বাড়ি থেকে এত জিনিস আসে। আসলে এগুলা আমার মানে আমার পরিবারের একটা ঐতিহ্য, যে তারা মেয়েদেরকে এভাবে আগলে রাখেন এবং ভালো জানেন, ভালোবাসেন। তারা কখনো মেয়েকে পর ভাবেন না। বিয়ে হয়েছে তাতে কি, আর যে জমায় রেখতে হয় এটা আমার ফ্যামিলিতে নাই। তারা ভাবে যে কয়দিন বা বাঁচবো, যা আছে টুকিটাকি খেয়ে পরেই বাঁচি। আমার ফুফুদেরও আমি দেখছি ছোটবেলা থেকে, তাদেরকেও ঠিক এভাবে সব কিছুই দেখভাল করা হতো। আমার ফুফাদেরও এভাবে যত্ন করা হতো। শুধু আমাকে যে করছে তা না, এটা কিন্তু আমার ফুফুদের থেকেই চলে আসছে। তো এখন আমি গোশটাকে সুন্দর করে কষাই নিব। কষাই নেওয়ার পরে তারপর একটু পানি দিয়ে ঢেকে দিব। তো দেখতে থাকুন আমার গোশ রান্নাটা।
এই যে জিরা ভাজি করে নিয়েছি, তোমার দেখাবো তুমি রান্না করতেছো। আর এদিকে আমার গোশের এই যে ফাইনাল লুক, আর রান্না করতেছে আর হচ্ছে জুয়েল তার সহযোগী। মেলা ঘুরলে ইয়ে হয়ে যাবে গোশ। এই যে এখন হচ্ছে এইটা আমি এই জিরাটারে গুঁড়া করে নেব। এভাবে জিরা গুঁড়া করে দিলে সেই স্বাদ হয়, মানে আমাদের তো খুবই ভালো লাগে। এটা কিন্তু প্রায় মিহি হয়ে গেছে। আজকে রান্নাটা হলো একেবারে মনে হচ্ছে যে আমাদের বাড়ির মতো। আমার বাবার এই হলো আমার হাঁসের গোশ রান্নার ফাইনাল লুক। ঝাঁকা দিই। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।